হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একটা শ্যুটের বিহাইন্ড দ্য সিনস। আর আমি কিভাবে শ্যুট করি, কি কি লাইট ইউজ করি, কিভাবে সেটআপ তৈরি করি, সবকিছু শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। শ্যুটের জন্য আমার কিছু ফুল লাগবে, তো সেটা আনতেই গেছিলাম বাজারে। বাজার থেকে বাড়ি এসে সব সেটআপটা রেডি করে নিলাম। দুটো শাড়ি দিয়ে আর কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, সেগুলো দিয়ে সেটআপটা রেডি করলাম। তারপর আজ শ্যুটের সময় যে শাড়ি আর ব্লাউজটা পরবো সেটা বের করে রাখলাম। এই ব্লাউজটা আমি লোকাল একজন টেলারের কাছ থেকে বানিয়েছি। ব্যাকের ডিজাইনটা ভীষণ ভালো হয়েছে। আর আজকে আমি এই শাড়িটা পরছি, এটা হলো ক্রাশড টিস্যু শাড়ি। তার সাথে ইয়াররিংসটাও পেয়ার করব। আর এই ভিডিওটা যেহেতু একটা মেকআপ ভিডিও হবে, তো একে একে সব মেকআপ প্রোডাক্টস গুলো আমি বের করে রাখলাম। আজকে আমি ভাবছি লেন্স পরবো। লেন্স আমি পরিই না, বাট আজকে ইচ্ছা হলো পরার। অনেকদিন ধরে এটা কেনাও ছিল, তো ভাবলাম আজকে পরি। কিছুদিন এমন হয় যে আমি ইজিলি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে লেন্সটা পরে ফেলতে পারি। আবার কিছুদিন এমন হয় যে লেন্সটা চোখের ভিতরে যেতেই চায় না। বাট লাকিলি আজকে কিন্তু জাস্ট কয়েক মিনিটের মধ্যেই আমি লেন্সটা পরে ফেলতে পেরেছি। আজকে যেমন ডান চোখের লেন্সটা পড়তে একটু টাইম লাগলো, ১-২ মিনিট মতো টাইম লেগেছে। ১ম এ লেন্সটা ঢুকতেই যাচ্ছিল না। বাট লেফট আইতে এত তাড়াতাড়ি লেন্সটা পরে ফেললাম, আমি তো নিজেই ভাবতে পারছি না। আর আজকে কিন্তু লেন্স পরার সময় চোখ দিয়ে এক ফোঁটাও জল বেরোয়নি। আমি তো একদম অবাক হয়ে গেছি। ওকে, এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। আমি একদম রেডি মেকআপ ভিডিও শুট করার জন্য শাড়িটা পরে নিয়েছি। আর দেখো আমি কিভাবে শাড়িটা পরেছি। এভাবেই আমি শাড়ি পরি। শাড়ি পরি বলতে জাস্ট গায়ের উপর শাড়িটা ফেলে দিই, এই আর কি। তো চলো এবার তোমাদেরকে দেখাই আমি কি কি লাইট ইউজ করি। এটা হলো গিফট ম্যাক্স ব্র্যান্ডের 16 ইঞ্চ এলইডি লাইট। এটা আমি ক্যামেরার পেছনে, মানে আমার একদম সামনাসামনি আমি এই লাইটটাকে রাখি। আমি ইউজ করি ক্যাননের M50 Mark II ক্যামেরা, আর তার সাথে 50mm প্রাইম লেন্স। আর আমি আমার রাইট সাইডে এই এলইডি লাইটটা ইউজ করি, এটাও গিফট ম্যাক্স ব্র্যান্ডের। আর একটা ডিফিউজার আমি লাইটটার ওপরে দিয়ে দিয়েছি। এই ডিফিউজারটা আমার একটা সফট বক্সের ছিল, বাট সফট বক্সগুলো এখন আর ইউজ করি না আমি। আর রিসেন্টলি আমি একটা রিফ্লেক্টর কিনেছি, এটা রাখি আমার লেফট সাইডে। আর আমার ব্যাকড্রপের পেছনে আমি একটা RGB লাইট ইউজ করি, এটা হলো ডিজিটেকের। এই লাইটটায় বিভিন্ন রকমের কালার হয় আর ব্রাইটনেসও অ্যাডজাস্ট করা যায়। তবে আমি ওয়ার্ম টোনের একটা ইয়েলো লাইটটাই সেট করে রাখি। আর এই সব লাইটগুলোই কিন্তু আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। তো আমার মেকআপ করা কমপ্লিট। তো এই ফুলগুলো দিয়ে আমি হেয়ার স্টাইল করবো। আর এরই মাঝে মা একটু খাবার দিয়ে গেল, ছানা করেছে মা। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম হেয়ার স্টাইল করতে। হেয়ারটা হালকা করে আমি একটু কার্ল করে নিচ্ছি। হেয়ার স্টাইল করতে আমি একদমই তেমন ভালো পারি না। এখানে রিনি আমাকে হেল্প করে দিচ্ছে ফুলগুলো গুছতে। হেয়ার স্টাইল করতে তো আমি পারি না, তারপর আমার করতে ভীষণ ল্যাদও লাগে। আমি চেষ্টা করি যত সিম্পল ভাবে হেয়ার স্টাইল করা যায়। মেকআপ করতে আমার যতটা মজা লাগে, হেয়ার স্টাইল করতে ঠিক ততটাই কষ্ট হয় আমার। তো হেয়ার স্টাইলটা কমপ্লিট করে বসে গেলাম ফাইনাল লুকের শট নেওয়ার জন্য। আর কিছু ছবিও তুলে নিলাম। তারপর ছিল আমার আরো একটা শ্যুট, তো ওই জন্য শাড়িটা চেঞ্জ করে নিলাম। আর শ্যুট করতে করতে হলো এক কাণ্ড, আমার ক্যামেরার ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, তো বসালাম এটা চার্জে। আর শ্যুট করতে করতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে, ডিনার টাইম হয়ে গেছে। তো চলে আসলাম ডিনার করতে। আর মা আজকে বানিয়েছে এগরোল। মায়ের হাতের এগরোলের না একটা আলাদাই স্বাদ আছে। ছোটবেলায় তো আমি জানতামই না যে এগরোল একটা স্ট্রিট ফুড। আমি জানতাম সবাই এটা বাড়িতে বানিয়েই খায়। অ্যান্ড দারুণ হয়েছিল এগরোলটা খেতে। আর খেতে খেতে ব্যাটারিটাও চার্জ হয়ে গেছিল, তো খেয়ে উঠে শ্যুটটা কমপ্লিট করে নিলাম। শ্যুট তো হয়ে গেল, বাট এবার আসল কাজ বাকি। মেকআপ রিমুভ করতে হবে, ঘরদোর গোছাতে হবে। আমি যেদিন শ্যুট করি না সেদিন আর ঘরটা দেখার হাল থাকে না, চারিদিকে জিনিসপত্র ছড়ানো। সো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।